হেই মাই ডিয়ার স্টুডেন্ট, আজ ছোটরা সিংহ আঁকা শিখবে। একদম প্রথমে আমরা একটা রাউন্ড এরকম উল্টো বাটির মতন একটা করে নেব। হ্যাঁ, সবার প্রথমে এটা সকলেই পারবে। তো তারপর দেখো নেক্সট কী করবে, একটা ত্রিভুজ, তারপর দুটো রাউন্ডের শেপ দিয়ে দুটো ডিমের মতো আর কি, যেভাবে তোমরা দেখতে পাবো। ঠিক আবার এটা সোজা বাটি, দুটো বাটি এখানে, একটা ছোট বাটি একটা বড় বাটি, একদম কিছু নেই, একদম সিম্পল, একদম সহজ। হ্যাঁ, তারপর আমরা চোখ করে নেবো একটা, খুব সহজ। চোখ করে নাও, ধীরে ধীরে করো, স্টেপ বাই স্টেপ করো, আস্তে আস্তে করো। হ্যাঁ, চোখ হয়ে যাওয়ার পর তারপরে আমরা ঠিক উপরের দিকে চলে গিয়ে একটু ভেঙে নেবো এই জায়গাটা, তারপর দুটো কান করে নেবো। একদম সহজ, শুধু দেখো উল্টো বাটি আছে আর কিছু নেই। বাটি উল্টো দিলে যেমন লাগে দেখতে, ঠিক তেমনটি। এরপর নিজে আমরা কেশরগুলো নামিয়ে দেবো, ঠিক এইভাবে দেখে দেখে করো। এটা খুব সহজ, একদম সহজ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপর আমরা পা নামিয়ে নেবো এবার, ঠিক আছে। এক সাইড থেকে আমরা একটা পা নামিয়ে দেবো এবং তার উল্টো দিক থেকে আর একটা পা নামিয়ে নেবো। ব্যাস, পা নামিয়ে নেওয়ার পর সামনে দুটো পা করে নেবো আবার। একদম সহজ, দেখো ধীরে ধীরে করো, তোমরা স্টপ করে করে করো। হ্যাঁ, ভিডিওটি। তারপর পায়ের আঙুল কটা করে নেব। পায়ের আঙুল কটা কমপ্লিট হয়ে গেলেই তো হয়ে গেল প্রায়। ব্যাস, এটা কি হয়ে যায়, একটা পাথরের ঢিবি হয়ে গেল। একটা পাথরের উপর, পাথরের চায়ের উপর বসে আছে, পিছন দুটো গাছ করে দিলাম, মানে ঘাস জঙ্গল, এবং সবার শেষে আমরা একটু লেজ করে দেবো। ঠিক আছে, লেজ হয়ে গেলে কিন্তু এই ছবিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা রং ধরে নেবো। হ্যাঁ, আগে আউটলাইন করে নিই। আউটলাইন করে নেওয়ার পর স্কেচ পেন দিয়ে আমরা রং ধরে নেবো। ঠিক আছে, এগুলো গোফ হয়ে গেল। ব্যাস, ধীরে ধীরে করো। ইলা আর্ট স্কুলের ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা ছোট বড় এবং যারা ম্যাচুর, যারা প্রফেশনাল আর কি, তাদের জন্য সমস্ত রকমের ভিডিও এখানে কিন্তু আপলোড দেওয়া হয়। তো তোমরা ঘরে বসে নিজের টাইম মতন ড্রয়িং তোমরা শিখতে পারবে, যখন তোমার টাইম হচ্ছে। ঠিক আছে, আর যারা গার্জেন আছে তাদের জন্য ইলা আর্ট স্কুলের কিন্তু মূল উদ্দেশ্য শুধু ড্রয়িং শেখা নয়। ড্রয়িং হচ্ছে একটা থেরাপি, আর্ট একটা থেরাপি। এই থেরাপির মাধ্যম দিয়ে বাচ্চাদের কিন্তু সার্বিক উন্নয়ন করা যায় বা সার্বিক উন্নতি করা যায়। তো যারা আমাদের ইলা আর্ট স্কুলের লোকাল চত্বরের মধ্যে আছো, ইলা আর্ট স্কুল রয়েছে আমাদের সমুদ্রগড় নবদ্বীপ সংলগ্ন। তো তোমরা স্কুলে আসতেই পারো। আর যারা একটু দূরে আছো তাদের জন্য এই অনলাইন চ্যানেল, ব্যাস ইউটিউব, ঘরে বসে আরামসে করো। নেক্সট আমরা জুম ক্লাসের মধ্যে আসছি, অনলাইন জুম ক্লাস। তো সেখান থেকেও তোমরা শিখতে পারবে। হ্যাঁ, তো দেখো রঙের মধ্যে তোমরা কি করবে, দুটো রং সবাই চেনো, এই দুটো রং কিন্তু এইভাবে দিয়ে দেবে। একটা ইয়েলো আকার রয়েছে, আর কিছু নেই। ইয়েলো আকার, মিডিয়াম ইয়েলো, জাস্ট এই দুটো রং দিয়ে এটা কিন্তু কমপ্লিট করা আছে। একদম সিম্পল, একদম সহজ, জাস্ট ইয়েলো আকার দেওয়া হচ্ছে, আর কিছু না। ওকে, ইয়েলো আকার আর ক্রোম ইয়েলো, এই দুটো, এটা ক্রোম ইয়েলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর ইয়েলো আকার দিয়ে কিন্তু এটাকে সেট দিয়ে দেওয়া হবে। একটু সেটের কাজ এখন থেকে শুরু করো, তোমরা ছোট নয়। হ্যাঁ, ছোট বললে কী হবে, তোমরা বড় হয়ে গেছো কিন্তু। ঠিক আছে, করো, ছবিটা করো। প্রথমে স্টেপ বাই স্টেপ করে নাও, করে নিয়ে রঙটা শুরু করে দাও। হ্যাঁ, এবার কী দিচ্ছি বলো তো, একটা ব্রাউন কালার দিচ্ছি। তো এই ব্রাউন কালারটা তুমি দিয়ে দেবে এভাবে। একটু একটু ভালো করো না, কী অসুবিধা আছে? সহজ ছবি করার থেকে একটু কঠিন ছবি করাটা কিন্তু সবাই ভালো বলবে যে বাহ, তুই তো ছবিটা সুন্দর রঙ করেছিস। ঠিক আছে, একটু মিশিয়ে মিশিয়ে করো, স্ট্রং কালারের থেকে একটু মিক্সড করে নাও। ব্রাউন দিয়ে এরকম জায়গায় জায়গায় একটু সেট দিয়ে দাও। ভিতরটাতেও তোমরা ইয়ে করে দাও, ইয়েলো আকার দাও, ওখানে বেশি লাইট দেওয়ার দরকার নেই, যেহেতু অন্ধকার দেখাতে হবে। হ্যাঁ, তারপরে একটু ব্রাউন দিয়ে দাও। ব্যাস, এরপর আমরা চলে আসবো নিচের পাথরে। হ্যাঁ, পাথরটা রং করার সময় আমরা কিন্তু একদম কালারটাকে নিচে ফেলে নেবো একদম। ঠিক আছে, মানে শুয়ে টানবো, খাড়া করে নয়। ব্যাস, একদম এভাবে ফেলে ধাপে ধাপে আস্তে আস্তে টানো, এরকম কাত করে শুয়ে টেনে দাও। তারপরে আমরা একটু ব্রাউন দিয়ে দেবো। হ্যাঁ, একটু গ্রিন, স্যাপ গ্রিন দিয়ে দিই না, একটু কী আছে, স্যাপ গ্রিন দিলে বেশ ভালো লাগবে। হ্যাঁ, এরপর ঘাস টেনে দেবো। ঠিক আছে, চলো ভিডিওটি শেয়ার করো, তোমার পরিচিতির মধ্যে শেয়ার করে দাও, সে ঘরে বসে ড্রয়িং শিখুক ইলা আর্ট স্কুলের অনলাইন সিস্টেমের মাধ্যমে। টাটা, বাই।